আজকের রেসিপি বেগুন রেজালা। দেখে নিন কত সহজে কম মশলায় বানিয়েছি। এটা কিন্তু রুটি, পরোটা, নানের সাথে ভীষণই ভালো লাগে। একটু অন্য ধরনের রেসিপি, কিন্তু ভীষণ টেস্টি হয়। না বানিয়ে খেলে অনেক কিছু মিস করবেন, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটা বড় সাইজের বেগুন নিয়ে বেশ গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে। এরপর কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল, গরম করতে বসিয়ে দেবো। এবারে তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি বেগুনে কিছু মশলা মাখাবো। প্রথমে দেবো নুন 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিন্তু 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর তেলটা গরম হয়ে গেলে কষকষে করে তারপর বেগুনটা কিন্তু ছাঁকা তেলে ভেজে নেব। খুব ভালো করে বেগুনটাকে ভাজতে হবে, যাতে বেগুনটা ভাজতে ভাজতে খানিকটা সিদ্ধ হয়ে যায়। একটা দিক ভালোভাবে ভাজা হলে অপর দিকটা আস্তে করে উল্টে দেব। খুব ভালো করে বেগুনটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজার পর আমি কিন্তু তুলে রাখবো একটি পাত্রে, তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে। এরপর আমি কিছু মশলা মেখে বেটে নেব। প্রথমে দিয়ে দেবো 1 কাপ বাদাম, 1 কাপ সাদা তিল, পরিমাণ মতো আদা, 3টে শুকনো লঙ্কা, 1/2 কাপ পোস্ত আর 1/2 কাপ দুধ দিয়ে ভালো করে এটাকে বেটে নেব। এবারে ওই বেগুন ভাজার তেলের মধ্যেই বাটা মশলাটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে বাদামের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে কষতে কষতে। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো। কষানো হয়ে আসলে দিয়ে দেবো 1 চামচ চিনি আর 1/2 কাপ ওই মশলা একদম গুলে নিয়ে মশলা ধোয়া বাটিতেই দিয়ে দেবো কিন্তু দুধ। একদম মশলাটাকে ঝারিয়ে ঢেলে দেবো দুধটা। এবারে কিন্তু বেগুনগুলো দিয়ে দেবো। দুধটা দেওয়ার পর বেগুনগুলো একটু উল্টে পাল্টে দেবো, মানে একটু কষে নেব। বেগুনটা একটু উল্টে পাল্টে দেব, দিয়ে 15 মিনিট এটাকে রান্না করব। 15 মিনিট পর আমি কিন্তু 1 কাপ দুধ দিয়ে দেবো, আবারও দিয়ে ভালো করে বেগুনটাকে সিদ্ধ করব। একটু স্বাদের জন্য দিয়ে দেবো 2 টেবিল চামচ বাটার। দেখুন বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর একটু চিনি ছড়িয়ে দেবো, দিয়ে কম আঁচে এটাকে রান্না করব। একটু উল্টে পাল্টে দেবো যাতে বেগুনের দুদিকে খুব ভালো করে সিদ্ধ হয়। এরপর ওপর থেকে দিয়ে দেবো রোস্টেড 2 টেবিল চামচ কাসুরি মেথি, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিট, একদম লো আছে। এবার উল্টে পাল্টে দেব বেগুনটা, যাতে খুব ভালো করে দুপিঠে সেদ্ধ হয়। দেখুন বেগুনটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আরও 15 মিনিট রান্না করব, যাতে গ্রেভিটা একদম খুব বেশি পাতলা না হয়। এরপর একটু কিছুক্ষণ ভাপে রেখে আমি কিন্তু নামিয়ে সার্ভ করে দেবো। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই এটা কিন্তু বানাবেন বাড়িতে, আর আমার কথা মতো ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না, এতটাই সুন্দর টেস্ট হয়। বেগুনের রেজালার স্বাদ যে এত সুন্দর হয়, একদম রেস্টুরেন্টও হার মানাবে। তাই শীতের বেগুন দিয়ে এটা করে ফেলো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন যদি ভালো লাগে।
অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানান। আর আগামী দিনে অনেক রেসিপি আসে, চ্যানেলে চোখ রাখুন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ব্যাস আমার রেডি বেগুনের রেজালা। ধন্যবাদ।